ডাক্তার দাদু, আমি তোমার কাছে দুটি প্রশ্ন নিয়ে এলাম, আমাকে তার সদুত্তর দেবেন। বলো দাদু ভাই। বিবাহ করে না যারা, তাদের কী লাভ? আর বিবাহ করেছে যারা, তাদের কি ক্ষতি? দেখো দাদু ভাই, যারা বিবাহ করে নাই তারা অনেক শান্তিতে থাকে। তাদের খাওয়া দাওয়ায় একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু যারা রান্না করতে পারে তাদের কোনো অসুবিধা হয় না। তবে একা রেঁধে খেতে বড় সুখ, মারতে এলে বা শরীর খারাপ ধরতে কেউ নাই, এটাই বড় দুঃখ। একা থাকলে খরচ খুবই কম হয়, অর্থ সঞ্চয় হয়, অর্থর জন্য মনে থাকে না বেশি ভয়। একা এক তরকারি বা ভাতে ভাত খেয়ে অল্প অর্থ ব্যয়ে দিন কেটে যায়। বিবাহ না করলে শরীরচর্চা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিত্যকর্ম করে দিন কেটে যায়। তাই টিভি, মোবাইল, সিনেমাতে সময় দেওয়ার সময় থাকে না, তাই মন ভালো থাকে। তাই বিবাহ না করলে আত্মীয়দের সাথে যোগাযোগ না থাকার জন্য টিভি ও মোবাইল খরচ কম। বিবাহ না করলে নিজের ইচ্ছে মতো সমাজে চলাফেরা করা যায়, আবার শিক্ষা জগতে বেশি সময় দেওয়া যায়, যেটা বিবাহের পর বন্ধ হয়ে যায় পরিবারের সদস্যদের চাপে। বিবাহ না করলে অল্প পোশাকে দিন কেটে যায়, অর্থাৎ শপিং মহলে খরচ কম। বিবাহ না করলে হোটেল রেস্টুরেন্টে খরচা খুবই কম থাকে, না গেলেও চলে। বিবাহ না করলে রোজগার বেশি না থাকলেও চলে। বিবাহ না করলে আনন্দে হাসি খুশিতে থাকা যায়, নিজের পুরুষত্ব দেখানো যায়। সারা জীবন চলার পথে হয় সাথীহারা, ঘর ছাড়া পথিক যেমন তেমন। বয়স যখন পড়তি বেলার দিকে যাবে, তখন মনে অবশ্যই হবে যে শেষের দিনে স্বজন বিনে পর কি আপন হবে রে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। যৌবনে না করিলে স্ত্রীধন সঞ্চয় বার্ধক্যে ভুগিতে হয়। বৃদ্ধ বয়সে সত্যিকারের সতীসাধ্য স্ত্রীর স্থান মায়ের পরেই। মায়ের পরে স্ত্রী, শেষ বয়সে সাহারা, মৃত্যুর পূর্ব পর্যন্ত দিয়ে তোমার পাহারা। তাই বিবাহ করা ভালো। আর কি দাদু ভাই তোমাকে বলবো বলো। দ্বিতীয় প্রশ্নের উত্তরে দাদু ভাই বলি, বিবাহ করার পূর্বে ভাববে পরের কারণে স্বার্থ দিতে হবে বলি। ভাবতে হবে আপনারে লয়ে বিব্রত রহিত, আসে নাই কেউ অবনি পরেই, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের ধরে। বিবাহ করলে প্রথমেই তোমার স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, তুমি নিজের ইচ্ছাতে সব কিছুই করতে পারবে না। বিবাহ করার পর সংসারে দায় দায়িত্ব কাঁধে নিতে হবে। বিবাহ করার পর স্ত্রীর দায় দায়িত্ব বহন করতে হবে। স্ত্রীর মনোরঞ্জনের জন্য টিভি, মোবাইল বাড়িতে রাখতে হবে, তার জন্য কেবিল ও মোবাইল চার্জের খরচ বহন করতে হবে হাসি মুখে। বিবাহ করার পরের দিন থেকেই স্ত্রীর প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ, কসমেটিক দ্রব্য যোগান দেওয়ার জন্য অর্থ ব্যয় করতে হবে। বিবাহের পর ঘরের খাদ্য তালিকার উন্নতি ঘটাতে হবে, নিরামিষ বন্ধ করে আমিষ চালু রাখতে অর্থ ব্যয় করতে হবে। বিবাহের পর সকাল ও সন্ধ্যায় টিফিনের পর ফলমূল খাওয়ার জন্য অর্থ ব্যয় করতে হবে। বিবাহের পর নিজের শরীর রসাতলে গেলেও স্ত্রীর শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে, তার জন্য তার প্রয়োজনীয় ঔষধ কিনে অর্থ ব্যয় করতে হবে। বিবাহ করার জন্য স্ত্রীর মনোরক্ষার জন্য এবং জীবনপথে একসাথে চলার জন্য
স্ত্রীকে গাড়ি বাড়ি বেড়াতে যাওয়ার জন্য যেটি চাইবে সেটি পূরণের জন্য অর্থ ব্যয় করতে হবে। বিবাহের পর নিজ বাড়ির লোকেদের থেকে স্ত্রীর বাপের বাড়ির লোকেদের বেশি প্রাধান্য দিতে হবে, সঙ্গ দিতে হবে, তাদের বেশি সুবিধা অসুবিধায় অংশগ্রহণ করতে হবে। তা না হলে তোমাদের স্বর্গ সংসার মুহূর্তে কয়েকদিনে নরকে পরিণত হবে। বিবাহের পর স্ত্রী যা চাইবে অর্থাৎ দেহ তন মন ধন দৌলত মুহূর্তে দিতে হবে, তা না হলে মোবাইলের জগতে সে তোমার জীবদ্দশায় অন্যের হয়ে যাবে। দাদুভাই, বিবাহ করে সংসারে থাকা আর বন্দি হয়ে কারাগারে থাকা একই সমান। যারা বিবাহ করেছে তারাই পেয়েছে তার প্রমাণ। তাই বলি, বয়স বাড়ুক, পর্যাপ্ত অর্থ না থাকলে মনের বয়স বাড়তে দিও না, বিবাহটি করো না। মনে রেখো, আরেকবার বলি, বয়স বাড়ুক, পর্যাপ্ত অর্থ না থাকলে মনের বয়স বাড়তে দিও না, বিবাহটি করো না। নারায়ণ বুঝতে পারেনি নারীর মন। আমরা তো রক্ত মাংসের সাধারণ মানব। তবে নারী চরিত্র বেজায় জটিল, তুমি কিছুই বুঝতে পারবে না। এরা সব কিছু সয় এবং সব কিছু দেয় নিঃস্ব হয়ে, তবে সয় না শুধু ভালোবাসার ছলনা। তবে তুমি জগতে যদি হয়ে থাকতে চাও আলো, সংসার করে পুত্র সন্তান সৃষ্টি করা ভালো। সংসারের দুঃখর মাঝে সুখ যদি তুমি না খোলো তোমার মুখ। দাদুভাই, বুঝতে পারলে তো বিবাহ না করে কতটা লাভ আর বিবাহ করে কতটা ক্ষতি। কথাগুলি ভাবলে বসে দেহ মনে পাবে সুমতি। সংসার ধর্মই বড় ধর্ম। এই ধর্ম করতে পারলে তবেই সার্থক জীবন এই মর্তভূমিতে। বক্তব্য ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। বক্তব্য উপস্থাপনায় ডক্টর দীপক কুমার আদক।